বাইটটা শোনাবো, বাবা কি বলছেন সিপির বিষয়, কমিশনারের বিষয়, ফিরবো আলোচনায়। এটা তো প্রথম থেকেই আপনারা দেখতে পাচ্ছেন, সিপির উপর ভরসা উঠে যাওয়াতেই তো আমরা হাইকোর্টে গেছিলাম। এটা তো বারবার বলেছি, আর কিছু বলার নেই এই ব্যাপারে। সমস্ত দেখতে পাচ্ছেন, ভবিষ্যতে কি হবে সেটাও দেখতে পাবেন। কিছু পজিটিভ দিক আমাদের কাছে এলে আমরা একটু মানসিকভাবে আরো দৃঢ় থাকতে পারতাম। এখন যতটা ইয়েছে একটু সমস্যা আমাদের মধ্যে মনের মধ্যে কাজ করছে, যে কি হচ্ছে এই ভাবটা হয়েছে। সপ্তর্ষি বাবুর কাছে আসবো, তারপর তৌসিফের কাছে যাবো। সপ্তর্ষি, যেভাবে বিনীত গোয়েলের পদত্যাগ চাওয়া হচ্ছে, তুমি যদি কমিশনার অফ পুলিশ হতে, আমি হলে তো আমি তখনই পদত্যাগ করে আমি আর মুখ দেখাতাম না, সন্ন্যাস নিয়ে আমি পাহাড়ে চলে যেতাম। মানে লজ্জা বলে তো একটা মানুষের জিনিস থাকে না। আমার প্রশ্ন একটাই, ভদ্রলোকের নাম হচ্ছে বিনীত গোয়েল, বাংলা প্রতিশব্দ বিনীত। এই শব্দটার মনে হয় নতুন একটা অভিধানের অর্থ হওয়া উচিত। আপনি দেখতে পাবেন প্রথম দিন থেকে 9ই আগস্টের দিন থেকে কলকাতা পুলিশ যেভাবে একের পর এক ঘটনাকে তৈরি করেছে, সাংবাদিক সম্মেলন করেছে, বিভ্রান্ত করেছে, শাসক দলের লোককে বাঁচানোর চেষ্টা করেছে। এই গতকালকে যিনি অ্যারেস্ট হয়েছেন সন্দীপ বাবুকে, কি নাম ভদ্রলোকের ভুলে গেছি, এত মানে উচ্চারণ করতে আমার অস্বস্তি হচ্ছে, যে যিনি মানুষ, হ্যাঁ একটা পোস্টমর্টম হচ্ছে, তার দেহ বিক্রি নিয়ে চলছে, এটা কোন পর্যায়ে নিয়ে গেছে, সেই লোকটাকে নিয়ে সাপোর্ট করছেন অদ্ভুত রকমভাবে। একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল মানুষের ক্ষমতার উপর দাঁড়িয়ে এসছে ভিত্তি, তারপরে লেঠেল বাহিনী দিয়ে পুলিশকে নাকি, কলকাতা পুলিশকে নাকি স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। বিশ্বাস করুন, আমি কোনো রকম পুলিশকে কোথাও আঘাত দিতে যাই না, আমি বিশ্বাস করি সৎ পুলিশ এখনো আছে বলে সিস্টেমটা চলছে। কিন্তু এই বিনীত বাবু বা পরবর্তী ক্ষেত্রে যে সকল তার অধস্তন বা তার ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ আছে, এই সবাই মিলে যে মেলোড্রামাটা বাঙালির সামনে তৈরি করছে, এটা লজ্জার। এটা আমার ক্ষেত্রে লজ্জার, একজন বাঙালি হিসেবে লজ্জার। কি হচ্ছে আপনি দেখুন, একটা অভয়া মারা গেছে, তার সঙ্গে নির্যাতন হয়েছে, আমি তার সঙ্গেও রাজনীতি করব? সে আমার বাড়ির মেয়ে না? আজকে পুলিশ স্লোগান দিচ্ছে, কি স্লোগান? যে তার মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না। বিশ্বাস করুন, আমরা বারবার বলছি, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। আপনার মেয়ে আমার মেয়ের মধ্যে কোনো ফারাক নেই, আমরা দুজনেই এক সমাজে বাস করি। আপনার মেয়েরও গুরুত্ব যতটা, আমার মেয়েরও গুরুত্ব ততটা। আপনি আমার সহনাগরিক, যদিও আপনারা সহনাগরিক হিসেবে আমরা দেখেছিলাম একটা সারো মেয়ের ছবিকে বিস্কিট খাওয়াচ্ছেন ওনারা ফেসবুকে দিয়ে, ইমেজ বিল্ডিং করছিলেন। হতে পারে, আমিও ভীষণ পশুপ্রেমী, আমি একবারও সেটাকে হার্ট করছি না, কিন্তু সহনাগরিক এই শব্দটা লিখছে কলকাতা পুলিশ সেদিন দিল একটা ছবি, একটা রাস্তা থেকে পয়সা নিচ্ছে, প্রথমে বললো অরবিন্দ সরণির পয়সা। আরে এটা 1 বছর আগের ছবি। আচ্ছা, আপনারা তো রাস্তাঘাটে গেলেন, আপনার নিজের গাড়ি আছে, যদি কখনো আপনি আইন ভঙ্গ করেন, আপনার কাছে সার্জেন্ট এসে আপনার গাড়ি থেকে পয়সা নিয়ে যায় না, বলে সাইডে এসে গাড়িটা লাগান, তারপরে আপনি বেরিয়ে এসে কথা বলুন, তাই হয়। কিন্তু অদ্ভুতভাবে দেখছি এইভাবে হাত বাড়িয়ে পয়সা নিচ্ছে, এটা লজ্জা হয় না? সৎ পুলিশ কর্মী আজকে যেভাবে কাজ করতে পারছে না, বাকি দলদাস পুলিশ কর্মী, তাবেদার পুলিশ কর্মী, তৃণমূলের পাচাটা পুলিশ কর্মী, ইউনিফর্মটা ছাড়ুন, তৃণমূলের জার্সি পড়ুন। লজ্জা হওয়া উচিত বিনীতবাবু আপনার, লজ্জা হওয়া উচিত এই রকম যারা প্রফেশনে এসে যারা শাসক দলকে সমর্থন করছেন। আর একবার কথা, রাত্রিবেলায় যখন বাড়ি ফিরছেন, অন্তত আয়নার সামনে দাঁড়ান, বুকে হাত রেখে বলুন অভয়ের সঙ্গে যেটা হয়েছে সেটা কি ঠিক না বেঠিক, অন্তত নিজের কাছে নিজে প্রশ্ন করুন, তার উত্তর পেয়ে যাবেন। সময় আছে, ঈশ্বর আছেন, তার ফল আপনি পাবেন। বেশ, এক্স্যাক্টলি আপনি যে বলছিলেন যে বিভিন্ন স্লোগান ভাইরাল হচ্ছে ফেসবুকে, সেই সমস্ত স্লোগানের কথা বলছিলেন। পুলিশের পরিবার নিয়ে পুলিশ কি করবেন তাদের বিষয়, আমরা সেই বিষয়ে কোনো মন্তব্য করব না, কোনো রকম সেই বিষয়, সেটা তাদের পার্সোনাল বিষয়। আমার কথা হচ্ছে বিনীত গোয়েল বাবু আপনাকে নিয়ে, আমার কথা হচ্ছে, আমার প্রবলেম হচ্ছে, বা আমি অ্যাকচুয়ালি আপনার খুব ভালো ওয়েল উইশার, এটা বিশ্বাস করুন, আপনি আমাকে ভয় পাবেন না বা খারাপ ভাববেন না। আমি সত্যি ওয়েল উইশার হিসেবে আমি খারাপ লেগেছিল আমার, যখন আপনি 14 তারিখের রাত্রে কেমন যেন বিভ্রান্ত হয়ে বলছিলেন, হ্যাঁ ফেলিওর হয়ে গিয়েছে, ইন্টেলিজেন্স ফেলিওর। আসছি আমি একটা বাইট শোনাবো। বিনীত গোয়েল বাবু 14 তারিখ রাতে কতটা বিভ্রান্ত এবং অসুবিধার মধ্যে পড়েছিলেন সেটা দেখিয়ে আমি তৌসিফের কাছে আসবো। বিনীত গোয়েল বাবু দেখুন, আপনি নিজেও দেখুন। What has happened here is because of the media, the wrong media campaign, which has been malicious media campaign, which is going as far as Calcutta Police is concerned. What has Calcutta Police not done? In this case, they have done everything, and I do it. I'm saying it under everything under my command. My men have worked day and night to detect this case.
to collect evidences. They collect the best of evidences. The main accused has been arrested. We have tried to satisfy the family. The rumors are being floated. These doctors, it's pathetic. I'm angry. I'm extremely angry at what has happened. Why? We have not done anything wrong. And we are, because of this malicious media campaign, Calcutta police has lost the trust of the people. তৌসিফ, যে প্রশ্ন নিয়ে আমি আসবো তোমার কাছে, প্রশ্নটা হলো ম্যালিশিয়াস মিডিয়া ক্যাম্পেইন বলছেন, উনি বলছেন আই এম অ্যাংরি, উনি বিভ্রান্ত হয়ে পড়েছেন। এরকম এটা মানে হয়েই চলেছে, একের পর এক ঘটনা, একের পর এক ফেলিওর। আমাদের প্রশ্ন থাকবে তৌসিফ, তুমি ভাবো আমি একটা ছোট্ট বিরতি নিয়ে তোমার কাছে আসবো এবং তোমাকে দিয়ে শুরু করব। আমার প্রশ্ন থাকবে তৌসিফের কাছে যে বিনীত গোয়েল বাবু, যিনি কলকাতা পুলিশের একদম মাথায় বসে রয়েছেন, কলকাতা পুলিশের যদি ফেলিওর হয় সেটা বিনীত গোয়েল বাবুর পার্সোনাল ফেলিওর হ্যাঁ কি না, এবং তার দায়িত্ব উনি নেবেন কিনা।